ভাবুন তো, আপনি ঘুম থেকে উঠে দেখলেন জোয়ারের পানি দিয়ে ভেসে গেছে আপনার বাড়ির উঠান। এটা কোনো সিনেমা নয়। দক্ষিণের উপকূলে হাজারো মানুষ এভাবেই প্রতিদিন হারাচ্ছে তাদের ভিটেমাটি। বিএমইটি ও আইপিসিসি এর মতে বাংলাদেশ এই ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সরকারি গবেষণাপত্র অনুযায়ী জানা যায়, সমুদ্রপৃষ্ঠ আর 50 সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় 17% এলাকা পানির নিচে যেতে পারে এবং 5.5 মিলিয়ন মানুষ হারাতে পারে তাদের বাসস্থান। জলবায়ুর পরিবর্তন ভবিষ্যতের বিপদ নয়, এটি বর্তমানের বাস্তবতা। এর পিছনে কিছু জটিল কারণ রয়েছে। 1. অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। 2. মাত্রাধিক জ্বালানি পোড়ানো। 3. বন জঙ্গল উজাড়। 4. শিল্প কারখানার বিভিন্ন পদার্থ নিঃসরণ। আইপিসিসি এর মতে বিশ্ব গড় তাপমাত্রা শিল্প বিপ্লবের পর 1.1 সেলসিয়াস বেড়েছে। এতে খরা, দাবদাহ, বনাগ্নি সবই বাড়ছে। গত 30 বছরে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের তাপমাত্রা প্রায় 2 গুণ বেড়েছে, কারণ উষ্ণ সমুদ্র ঘূর্ণিঝড়কে শক্তি যোগায়। WHO বলছে তাপমাত্রা বৃদ্ধির সাথে ডায়রিয়া, ডেঙ্গু, চর্মরোগ এবং ছত্রাকজনিত রোগ দ্রুত বাড়ছে। আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি গাছ লাগানো ও শহরের সবুজায়ন বাড়ানো, মাত্রাধিক জ্বালানি না পোড়ানো, পানির সুব্যবস্থাপনা, মানুষকে সচেতন করা ইত্যাদি। জলবায়ুর পরিবর্তন থামানো আমাদের দ্বারা কঠিন, কিন্তু এর ক্ষতি কমানো আমাদের হাতে। আমরা যত দ্রুত দায়িত্ব নেব, ভবিষ্যৎ তত তাড়াতাড়ি সুরক্ষিত হবে, আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য। জনসচেতনতায় হোলি কুরআন প্রি ক্যাডেট মাদ্রাসা।